নমস্কার সুপ্রিয় দর্শক, একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের খাদ্য ভাণ্ডারের সঙ্গে জড়িত। ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলবো আলুর দাম নিয়ে। এবার পশ্চিমবঙ্গের বাজারে বাড়তে চলেছে আলুর দাম। তার সবথেকে বড় কারণ হলো নেপাল এবং ভুটানে কিন্তু আলুর রপ্তানি করবে পশ্চিমবঙ্গ। এতদিন আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু নেপাল এবং ভুটানে আলুর রপ্তানি করেছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়িকরা নেপাল এবং ভুটানে আলুর বাজারকে ধরতে মরিয়া হয়ে উঠেছে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম খুবই কম রয়েছে। আর আলুর দাম যদি বাড়াতে হয় তবে কিন্তু যে কোনো বিকল্প রাস্তা তৈরি করতে হবে। আমরা দেখেছি বৃষ্টিপাত হয়ে গেলেও আলুর দাম কিন্তু তেমন পরিমাণে বাড়েনি। তার পাশাপাশি অনেকেই অনুমান করেছিলেন বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বেড়ে যাবে, কিন্তু তা যখন পূরণ হলো না তখন কিন্তু সকলেই হতাশায় ভুগছিলেন। আর এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়িকদের উদ্যোগে ভিন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশেও কিন্তু আলুর রপ্তানি শুরু হতে চলেছে। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতে কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন জায়গায় আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আলুর চাহিদা কীরকম লক্ষ্য করা যাচ্ছে। আলুর রপ্তানি যদি শুরু হয় তাহলে আলুর দাম ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন প্রিয় দর্শক, এক নজরেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম থাকায় বর্তমানে কিন্তু চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়িকরা নানান দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই কিন্তু আলুর দাম এবং আলুর ব্যবসা করার জন্য ঋণ ধার করে মাঠে নেমেছেন, কিন্তু আলুর দাম কম। তখন কিন্তু সকলের মাথায় ভেঙে পড়েছে দুশ্চিন্তার পাহাড়। ব্যবসায়ীদের উদ্যোগে এবার কিন্তু ভিনদেশে শুরু হতে চলেছে আলুর রপ্তানি। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহ জুড়ে। তার পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি আলুর রপ্তানি শুরু হয় এবং বাংলা জুড়ে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গের আলুর বাজার অগ্নিমূল্য হয়ে উঠবে। আর সেই আশায় কিন্তু সকলেই চোখ পেতে রয়েছেন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গাতেও কিন্তু এই বছর আলুর চাহিদা খুব কম রয়েছে। সারা দেশ জুড়ে একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আজ বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 290 থেকে 310 টাকা এবং রেডি গড় কোয়ালিটি হিসাবে আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 490 থেকে 500 টাকা। আর এখানেই দানা কোয়ালিটি আলুর দামটা কিন্তু রয়েছে 625 টাকা। বদনগঞ্জ ইউনিটে ফ্রি বন্ডের দাম কিন্তু জ্যোতি আলু হিসাবে রয়েছে 300 থেকে 310 টাকা। আর রেডি আলুর দাম কিন্তু গড় কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 480 থেকে 500 টাকার মধ্যে। হাওড়া জেলার উদয়ন নারায়ণপুরের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে শোনা যাচ্ছে 340 টাকা। আর রেডি দানা কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 650 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে 300 টাকা। আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 500 টাকা। বোঘাটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 290 টাকা। আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 490 টাকা। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ যদি নেপাল ও ভুটানে আলু রপ্তানি করে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ যদি সফল হয় তাহলে আলুর দাম নিশ্চিতভাবে বেশি হবেই। এর ফলে চাষি ভাইদের মুখে হাসি ফুটলেও সাধারণ মানুষের উপর নেমে আসবে ভারী বোঝা, কারণ বাঙালিদের খাদ্য ভাণ্ডারে আলু ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেগুলার আলুর বাজার দর জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।